মা যাও তো, এখন কানের কাছে ঘ্যান ঘ্যান করবা না। বাবার পছন্দের পাত্র দেখতে আমি যাইতে পারবো না। সপ্তাহে একটা দিন ছুটি পাইছি, এখন বলে যাইতে পারবো না পাত্র দেখতে। তো শোন, কাল সকাল 11টায় তুই নাজিমের সাথে দেখা করবি। তোর মোবাইলে আমি ওর নাম্বার টেক্সট করে দিয়েছি, ওকে ফোন দিলেও বলবে কোথায় দেখা করবি। বাবা কালকে আমার ছুটি। আরে সেই জন্যই তো দেখা করবি, যাতে করে তোর অফিস নষ্ট না হয়। বাবা অন্তত একটা ছবি দাও ছেলের। আরে কালকে তো সরাসরি দেখা হচ্ছে, ছবি দিয়ে কি করবি? আসল দ্বিতীয়বার তোর মুখে কোনো কথা আমি শুনতে চাই না। এই বাবা চলো। হোয়াট ইজ দিস? আপনি কি ব্যাপার? আমি আগে রিক্সা, এখন আপনি উঠে বসলেন কেন? মানে কি? আমি আপনার আগে উঠেছি। এই বাবা তুমি দেখেছো না কে আগে উঠেছে? হ্যাঁ? যে টাকা বেশি দেবে সে আগে উঠছে। আমি দিব, আমি বাড়াই দিব। আমি আগে বসেছি, প্লিজ আপনি নামেন প্লিজ। আচ্ছা আমি মানলাম, আমার একটা জায়গায় পৌঁছতে হবে, আমার কখনো দেরি হয়, আমার একটু বড় হসপিটাল যেতে। আপনি একটা রিক্সা খুঁজছেন, আমি ভাড়া দিই, আমি দিয়ে দিই। যাও, বেশি টাকা দিবে। হ্যালো, কি রে মামা, ফোন ধরতেছস না কেন? কতক্ষণ ধরে তোরে ট্রাই করতেছি। ফোন সাইলেন্ট ছিল। ফোন সাইলেন্ট? কি এমন কাজ করতেছিস তুই যে ফোন সাইলেন্ট করে রাখছস? নাকি তুই আমরা ইগনোর করতেছস? বেটা, আমি কি তোর গার্লফ্রেন্ড যে তুই আমার ইগনোর করতেছস? দেখ, মন মেজাজ না এখন ভালো নেই, এসব কথা ভালো লাগছে। তোকে পরে ফোন দেই। সরি। আই এম এক্সট্রিমলি সরি। আমি আমার অফিসে 1 বছরে একবারও লেট করি নাই। আমি কখনো অফিস মিস দিই। বিশেষ করেন যদি নিজেকে পানিশমেন্ট দেওয়ার কোনো ল থাকতো, আমি আজকে নিজেকে সর্বোচ্চ ক্যাপিটাল পানিশমেন্টটা দিতাম। থ্যাংক ইউ সো মাচ। নাজিম সাহেব, হ্যালো। জি, নাজিম। ইয়েস, মিস্টার নাজিম। কোথায় হারিয়ে গেলেন আপনি? কোথাও না, আমি জাস্ট মনোযোগ দিয়ে আপনার কথা শুনছিলাম। ও, তার মানে আপনি আমার উপর রাগ করেন নাই? নট এট অল। আপনি আমার বাবার কাছে নালিশ করবেন না তো, না? আপনার কি কোনো কারণে আমাকে বাচ্চা মনে হয়? ঠিক আছে, তাহলে ইন্টারভিউ শুরু করে দেন। সরি। না মানে আমি তো মেয়ে পক্ষ, মানে আমি পাত্রী। ট্রেডিশনালি আপনার আমাকে প্রশ্ন করার কথা, আমি রান্না পারি কিনা, হাতের লেখা কেমন, আমি ঠিক মতো হাঁটতে পারি কিনা, আমার নখ দাঁত চুল। শুরু কর। ফুচকা খাওয়ার সময় মিষ্টি টক খান নাকি টক টক? এনিওয়ে, জুসটা খাওয়া হলে আমরা কি একটু বাইরে হাঁটতে পারি? আপনি সত্যি সত্যি আমাকে হেঁটে দেখাতে বলবেন? আমার কিন্তু পা সোজা। আমারও পা সোজা, তাই ভাবছিলাম যে দুটো সোজা পা যদি পাশাপাশি কিছুক্ষণ হাঁটতো, অনুভূতিটা কেমন হয় বুঝতে সুবিধা হতো না? প্রথম দিনের জন্য একটু বেশি হয়ে গেল না? ওটাও না, সারা জীবন যে এই 2 জোড়া পা পাশাপাশি হাঁটবে, প্রথম দিনে যদি একটু হাঁটা যায় মন্দ হবে না, কি বলো? কোথায় যাবেন? কি জায়গায় নিয়ে আসলেন? এরকম জায়গায় তো প্রতিদিন যাই। ভাতও তো প্রতিদিনই খাই। ঠিক আছে, ইন্টারভিউটা শুরু করে দেন। লাগবে না, হাঁটতে ভালো লাগছে। লাগবে না মানে কি? এটা তো পুরুষ মানুষের জন্মগত রাইট। পুরুষ মানুষের টাকা থাকুক না থাক, কিন্তু বিয়ের সময় পাত্রীর পায়ের নখ থেকে মাথার তালু পর্যন্ত ওলট পালট করে ফেলবে, জাজ করে পাটায় ফেলবে। তারপরে ভালো লাগলে বিয়ে করবে, আর না হলে নেক্সট। প্রশ্ন নাম্বার 1। আমি আসলে কোরবানির জন্য পশু কিনতে আসি, তাই উলট পালট করে জাজ করে ফাটায় ফেলার প্রয়োজন বোধ করছি। হাঁটি। আপনি কিছু বললেন না? আপনি চান আমি কিছু বলি? না মানে নরমালি এখানেই মানুষ বলে যে আরে না না সবকিছু ঠিক হয়ে যাবে, অথবা বলে স্বামী ভালো হলে স্বপ্ন মরে না। আমি সাধারণত বলি না। আপনি কি একটু কম কথা বলেন? না তো, আমি কম কথা বলি না, আবার বেশি কথাও বলি না। আপনি কি বলতে চাচ্ছেন আমি বেশি কথা বলি? মোটেও না, আপনি মোটেও বেশি কথা বলেন না। আপনি তখন আমাকে একটা প্রশ্ন করছিলেন কি প্রশ্ন? যে আমার ফুচকা টক টক পছন্দ নাকি মিষ্টি টক পছন্দ। মিষ্টি টক খেলে কি হয়? একজন নারী যখন মিষ্টি টক খায় তখন বুঝে নিবে পরিপূর্ণ নারী না। আজকে তো আসলে সারাদিন আমরা একটা লম্বা সময় ধরে ঘুরছি, গল্প করছি। পুরোটা সময় আসলে আমার মনে হচ্ছে একটা কথা আপনাকে খুব বলা উচিত, কিন্তু সুযোগ পাইনি। কথাটা কি বলবো? মাঝে মধ্যে কথা জমা রাখা কিন্তু ভালো, ইন্টারেস্ট বাড়ে। তা তো বাড়েই, কিছু কথা না বললে পরে ইন্টারেস্ট কমে যায়। সো আমার মনে হয় যে কথাটা বলে ফেলা জরুরি। বলেন। আপনি যে কারণে রেস্টুরেন্টে এসেছেন, আর সরি একটা ফোন ধরতে হতো না। না স্যার। হ্যালো, কি? কখন? কোন হসপিটালে? আমি আসতেছি। এখনই রওনা দিচ্ছি। সিরিয়াস কিছু? হ্যাঁ, আমার ইমার্জেন্সি হসপিটালে যেতে হবে। আপনাকে তো নামানোর কথা ছিল। আমি একা চলাচল করে কমফোর্টেবল, আপনি যান, সমস্যা নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। আই এম রিয়েলি সরি। কিরে কোথায় ছিলি তুই? কোথায় ছিলাম মানে আমাদের পছন্দের ছেলের সাথেই তো ছিলাম। বাবা মার সামনে মিথ্যে কথা বলতে তো লজ্জা করছে না? মানে কি বলতে চাচ্ছ তোমরা? আমরা বলতে চাচ্ছি, আমরা আসলে তোমাকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারিনি। কি আশ্চর্য, তোমরা আমার সাথে এমন করতেছো কেন? কেন বলছি বুঝতে পারছিস না? না। নাদিম তোর জন্য রেস্টুরেন্ট অপেক্ষা করেছে, তুই সেখানে যাসনি। হোয়াট? আমি নাদিমকে অনেক কষ্ট করে বুঝিয়ে শুনিয়ে রাজি করেছি। আর আসবে, ওর সাথে ভালো ব্যবহার করবে। যদি কোনো উল্টা পাল্টা করো আমি ভুলে যাব তুমি আমার মেয়ে। আমি তোর কাছে এটা আশা মা,
তাহলে তুই ইনজুর্ড না? না। ব্যথা বাস কিচ্ছু হয়নি? না। হাসপাতালে আসে নাটক করছিস কেন? আর ওটা কি হয়েছে জানো? আমি একটা বাইক দিয়ে প্রাডো গাড়িতে লাগাই দিছি। আমি দোস্ত ডরে আমার যে অবস্থা হয়েছে তুই চিন্তা করে দেখ। এমন একটা অবস্থা মনে কর যে আমি মাইরও খাইতে পারি, আর উপর আবার জরিমানাও আমার দেওয়া লাগতে পারে। এমন সময় আল্লাহর কি রহমত, হঠাৎ করে আমি বমি করে দিলাম। এখন প্রাডো গাড়ির মালিক মনে করছে কি আমি মনে সিরিয়াস, আল্লাহ হর গাড়ি দিয়ে আমার হাসপাতালে নামাই দিয়ে গেছে। শোন না, আরো 5,000 টাকা দিয়েছিল গাড়ি সারানোর লেগে। এই ভন্ডামি লজ্জা লাগে না? আমার বাপরের কথা বল। তুই আজকে সারাদিন একটা মেয়ের সাথে ঘুরলি ফিরলি, আইসক্রিম খাইলি, ফুচকা খাইলি, কিন্তু তুই মেয়েটারে চিনোস? মেয়েটার নাম জিজ্ঞেস করছোস? না। ফোন নাম্বার? না। ঠিকানা? হাই, আমি নাজির। প্রিয়া। আগের দিন আপনার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছি, আসলেন না। আমি না আসলে খুবই সরি, বুঝছেন, আমি ইচ্ছা করে করিনি, আমি একটা খুব ঝামেলায় ফেসে গেছিলাম। ইটস ওকে, ইটস ওকে। আমি কিছু মনে করিনি। অ্যাকচুয়ালি এইসব ব্যাপারে আমি খুবই আন্ডারস্ট্যান্ড। লাস্ট ইয়ারে আমি সিঙ্গাপুরে গিয়েছিলাম কাজে, এর আগে দুবাই। আমার প্রমোশন হয়েছে লাস্ট মান্থে। আরেকটা কথা বলি, আমি কিন্তু খেতে খুব একটা পছন্দ করি না, মানে বাইরের খাবার আর কি। বাসায় রান্না করা খাবার ছাড়া আমার আবার মুখে রোচে না। বাই দ্য ওয়ে, আপনি রান্না করতে পারেন? জি, রান্না? রান্না তো পারি, কিন্তু আপনি খেতে পারবেন নাকি সেটা আমি জানি না। সিরিয়াসলি তুই ছেলেটার নামও জানিস না? আমি নাম জানতে যাব কিভাবে? আমি তো নার্সিং জেনে দেখা করতে গেলাম ওর সাথে। কিন্তু তুই তো নাম্বারটা নিতে পারতি। ফোনে কথা বলে গেছি, দেখা করতে নাম্বার চাইতে যাবো কেন? এখন কি করবি তাহলে? কি আর করবো, বাবার পছন্দের ছেলেকে বিয়ে করে ফেলবো। ওই ছেলেটা কেমন? ভালোই, ভদ্র, প্রতিষ্ঠিত। তুই তোর মনটাকে আগে ঠিক কর। এটা বিয়ের ব্যাপার, সারা জীবনের ব্যাপার। এখানে ভুল করলে তো তোর জীবনটা শেষ হয়ে যাবে না। কি করব আমি? একটা ছেলে যার নাম ঠিকানা কিচ্ছু জানি না, ওর জন্য অপেক্ষা করব? মা শোন, মা? ওরা তো জানতে চেয়েছে, এখন তোর বাবা কি বলবে? কি বলবে? মা শোন না, আরে নাজিমের বাবা তোর বাবার ভালো বোন, পরিবারও খুব ভালো, চেনা যা। ওর সাথে বিয়ে হলে না তুই খুব সুখী হবি। নাজিমের বাবা ফোন করেছে, ওরা আগামী সপ্তাহে এনগেজমেন্টটা সেরে ফেলতে চায়। সেটা তো ভালো কথা। এই তুই কি বলিস? দেখো তোমাদের যেটা ভালো মনে হয়। কিরে, তুই ঘুমাবি না? কালকে তোর এনগেজমেন্ট, তোর তো খুশি থাকার কথা। তোর মন খারাপ মনে হচ্ছে। দেখ, সকালে উঠে যদি তোর মনে হয় কিছু ভুল করতেছিস, তাহলে তুই থামিস। তুই কোনো কথা বলিস না, আমি কথা বলি। হ্যাঁ, আমরা টিভি অফিসার, আপনার এখানে আমরা ইনভেস্টিগেশন আসছি, আমাদের সাথে কোঅপারেট করুন। বাংলাদেশের পুলিশ প্রশাসনের এখনো এত খারাপ অবস্থা হয়নি যে আপনার মতো কাউকে ডিবিতে রাখবে। মার কি এর দোকানে খাবেন নাকি থানায় গিয়ে খাবেন? ভাইয়া আমি সরি, ফ্রেন্ড আমার, মানে ও মানুষ খারাপ না, সব জায়গায় একটু মজা করে বেশি। প্লিজ আপনি, আমি আপনাদের কাস্টমার হয়ে এসেছিলাম কয়েকদিন আগে, তো আমার সাথে একজন মানুষ ছিলেন। সামহাও ওই কন্ট্যাক্ট নাম্বারটা আমরা এক্সচেঞ্জ করতে ভুলে গেছি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, জীবন মরণ না হলে আসলে আমি এভাবে আসতাম না। শুধুমাত্র যদি একটু আপনাদের সিসিটিভিটা চেক করে আমাকে। কথা দিয়ে মানুষের বন্ধু হওয়া যায় আর শত্রু হওয়া যায়। আপনাকে দেখে ভদ্রলোক মনে হচ্ছে, তাই দিচ্ছে। 4 তারিখ বিকেলের দিকে ভাই, হ্যাঁ এটা একটু জুম কর না ভাই। ওয়ালেট বের করেছিল একবার, জাস্ট একটা ছবি তুলে নিই ছোট করে। দাঁড়ালি কেন? চল কি বলবো যে। যা সত্যি তাই বলবি। আচ্ছা তবে আমি গিয়ে বললাম, কিন্তু সে যদি না চায় তখন? দোস্ত তুই যদি এখন না যাস তাহলে এই দায়ভার সারা জীবন আমার বয়ে বেড়াতে হবে। চল, আমি আছি তোর সাথে। আমার কলিগরা বল, আই এম এ রিয়েল উইনার। 1 বছরে 2টো প্রমোশন বাগিয়েছি। এক্সকিউজ মি, আসসালামু আলাইকুম, আমার নাম রায়হান। আমি আসলে একটা একদম ঠিক করেছেন, আপনার জায়গায় আমি হলো এটাই করতাম। আমার কোনো অধিকার নেই আপনার অনুভূতি নিয়ে ভাবে খেলার। আসলে ওই দিন যখন আপনি এসেছিলেন রেস্টুরেন্টে, এসে আমার সাথে কথা বলা শুরু করলেন, তখনই আমার বলা উচিত ছিল অনেক। আঙ্কেল, আসলে এইভাবে হুট করে এরকম একটা সময় চলে আসে অনেক বড় ধৃষ্টতা, কিন্তু মাঝে মধ্যে ছোটখাটো বেয়াদবি করা যায়। সেই বেয়াদবিতে যদি একটা জীবন বেঁচে যায়। আমি আসলে আঙ্কেল আমার নিজের জীবন বাঁচাতে চলে এসেছি, একটু দেরি করে ফেলেছি, কিন্তু খুব বেশি দেরি হয়তো বা করিনি। আঙ্কেল, আপনি কিন্তু বারবার আমার বাবা মাকে ইউএসএ থেকে আসতে বলেছিলেন। আমি কিন্তু বলেছিলাম আব্বা মা অসুস্থ। অ্যাকচুয়ালি মিথ্যা বলেছিলাম আঙ্কেল। আঙ্কেল, আমি কিন্তু 2টা প্রমোশন এমনি এমনি পাইনি। হ্যাঁ, অ্যাকচুয়ালি আজকাল ইদানিং দেখা যায় কি আঙ্কেল, যে এঙ্গেজমেন্ট গুলোতে নানান ঝামেলা হয়। দেখা যাচ্ছে যার সঙ্গে এঙ্গেজমেন্ট সে অন্য জায়গায় এঙ্গেজ। আর আপনাকে অনেক ধন্যবাদ ব্রাদার, সময় মতো এসে বলেছেন। আপনি যদি সময় মতো না আসতেন আমি তো ফেসে যেতাম। আর আমিও আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিয়ে ফেসে যেতাম। রিয়া, তুই কি বলতো? তুই একবারের জন্য হলেও তো আমাকে বলতে পারতি। কি করে বলবে? তুমি কখনো ওর কথা শুনেছ? আমাদের কথা শুনে? আমি আমার মেয়েকে শাসন করে বড় করেছি, কারণ এই সমাজে নরম মানুষের কোনো দাম নেই। আমি ওকে স্বাধীনতা দিয়েছি, আমি বাবা হিসেবে চেয়েছি ও স্বাধীন চেতা হোক। আঙ্কেল, 2টা প্রমোশন আমি এমনি এমনি পাইনি আঙ্কেল, ঠিক আছে? আসি আঙ্কেল। হ্যাঁ, আপনার পরিচিত কোনো ভালো ডেন্টিস্ট আছে? ডেন্টিস্ট? আমি তো জানতাম মানুষ প্রেমে পড়লে হার্ট দুর্বল হয়, আপনি ডেন্টিস্ট খুঁজতেছেন কেন? আশেপাশে আসলে গতকাল গালটা অন্য ছেড়ে দিচ্ছে না, ওরে বাবা হাতের কি জোর, তার নড়ে গেছে আমার।